This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেবকে ভালো ছেলে বলেও নিষ্কর্মা বলে কটাক্ষ দিলীপ ঘোষের। কার চাপে রাজনীতি করছেন দেব? কেন বারবার ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছেন? এই প্রশ্ন দিলীপ ঘোষের। দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে, ছবি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিস্ফোরক, এই দাবিও করেছেন দিলীপ ঘোষ। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে, এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে আসো। এবার আসি দেবের সংসদ এলাকায়, অর্থাৎ ঘাটালে। প্রতি বছর বর্ষা এলে জলে ভেসে যায় ঘাটাল। এবার বানভাসী হতে হয়েছে ঘাটালবাসীকেও। কি হলো ঘাটাল মাস্টার প্ল্যানের? বিরোধীদের প্রশ্নের মুখে মুখ খুললেন দেব। যে কোনো জিনিসের জন্য সময় লাগে, 2-3 মাসের কাজ হলে এত সময় লাগতো না। জানি আমার দায়িত্ব, জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। কথা বললেই কথা বাড়বে। যারা ভোট দিয়েছেন তারা জানে কি কাজ করেছি, তারা জানলেই যথেষ্ট, এই মন্তব্য করেছেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। মানুষের যেটা আমি পোস্টও করেছিলাম ঘাটাল বন্যা নিয়ে, কি ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় ঘাটাল, তো আমি বললাম কি যে কোনো জিনিসে একটা সময় লাগে। এটা 2-3 মাসে যদি হয়ে যেত তাহলে এটা 70-80 বছর ওয়েট করতে হতো না। তো এটা 2-3 মাসের প্রজেক্ট, 2-3 মাসের এটা বড় প্রজেক্ট বলেই এতটা সময় লেগেছে। এবং এটাও সত্যি কি আমি তো ঘাটালে প্রথম এমপি নয়, আমার থেকে বড় বড় নেতারা এখানে এমপি হয়েছেন। গুরুদাস গুপ্ত তিনি এখানকার এমপি 7 টাইম এমপি ছিলেন। তো যদি এত সহজ হতো তো এটা অনেক আগে হয়ে যেত। সে আমি রাজনীতি ছিলাম, তবুও তো আমি রাজনীতি যারা করেছে তার থেকে বেশি কাজ করছি। তো আমি জানি আমার দায়িত্ব, বাট যে কোনো জিনিস না যে কোনো জায়গায় সমালোচনা হবে, আর সেটা থাকা ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। সেজন্য আমি কারোর উপরে কাদা ছুড়ি না, কেউ কিছু বলি না, কারণ বললেই কথা বাড়বে, আর কথা বাড়িয়ে কথার কোনো শেষ নেই। কাজ করো, কাজ করে যারা 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 তোমাকে ভোট দিয়েছে, যারা তোমার এরিয়া, তারা জানে তুমি কাজ করছো কি করছো না, তারা জানলেই আমার জন্য যথেষ্ট। এবার সংসদ ভবনের দিকে নজর রাখবো। সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ইন্ডিয়া জোটের শরিক সদস্যরা তারা ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আগের দিনও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আজও বিক্ষোভ অব্যাহত রয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, বিক্ষোভ ক্রমাগত যে সুর চড়াচ্ছেন ইন্ডিয়া জোটের শরিকরা, সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের বিক্ষোভেও। কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে না। তারা সুপ্রিম কোর্টে হলফনামা নিয়ে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে পুরো বিষয়টি বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্ট এই পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। স্বাভাবিকভাবেই জনমানসে এই পুরো বিষয়টি নিয়ে এবারে জনমত গঠন করাই এই মুহূর্তে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই কারণেই সংসদের প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে। গতকালও আমরা দেখেছি যে বিরোধী সাংসদরা তারা একজোট হয়ে সংসদের সিঁড়িতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন। আজকেও আমরা এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছি যে সংসদ চত্বরে বিরোধী সাংসদের লাগাতার বিক্ষোভ চলছে, এবং শুধুমাত্র বিক্ষোভ নয়, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই বিহারের এসআইআর নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিরোধীরা, এবং সরকার পক্ষ তারা কোনোভাবেই রাজি নয় আপাতভাবে এই বিষয় নিয়ে কোন রকম আলোচনা করতে। এবং এ নিয়ে কিন্তু আজকেও হাউসের অভ্যন্তরে দুপক্ষের সংঘাত অনিবার্য, এবং আবারও হাউস একইভাবে গতকালের মতো মুলতবি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ইন্ডিয়া জোটের শরিকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এসআইআর কুইট এসআইআর এই স্লোগান
তাদের রয়েছে, প্ল্যাকার্ডে লেখা রয়েছে। আর শুধুমাত্র সংসদ চত্বরের বাইরে নয়, সংসদের ভেতরেও এই নিয়ে বিক্ষোভের চড়া সুর দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির। এসআইআর নিয়ে আজও তপ্ত সংসদ চত্বর, আর বিক্ষোভে ইন্ডিয়া জোটের সদস্যরা প্রত্যেকেই কালো ব্যাজ পরে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। আর তার মধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলো নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে তারা গ্রাহ্য করবেন না। আর তার সঙ্গে সঙ্গে আরও সুরও চড়াচ্ছেন এই কুইট এসআইআর নিয়ে প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকরা। প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করেছেন বিরোধীরা। একাধিক কর্মসূচি আজকে আছে, শুধুমাত্র সংসদ চত্বরে বিক্ষোভ দেখানো নয়, সংসদের ভেতরে বাইরে যে বিক্ষোভের চড়াসুর দেখা যাচ্ছে তা নয়, তারা একটা মিছিলও করার কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করছেন বিরোধীরা। আপনারা এই এসআইআর সম্পর্কে জানেন যে বিহারের ভোটের ঠিক আগে এই নিবিড় পরিমার্জন সংশোধন যেটা বলা হচ্ছে ভোটার তালিকায় করা হচ্ছে। 40 লাখেরও বেশি মানুষের, প্রায় 50 লাখের মতো বেশি মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আর সেখানে বাংলার তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যেটা বিজেপির চক্রান্ত, এটা সম্পূর্ণটাই হেনস্থা করার একটা অভিযোগ করা হচ্ছে এবং সম্পূর্ণটা একটা ষড়যন্ত্র বিজেপির, এমনই অভিযোগ তৃণমূলের তরফ থেকেও করা হচ্ছে। সংসদের ভেতরে এবং বাইরে ইন্ডিয়া জোট তারা প্রতিবাদে সামিল হয়েছে যে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করেছেন বিরোধীরা। সংসদ চত্বরের বাইরে আজকে শুধু প্ল্যাকার্ড হাতে যে সুর চড়াচ্ছেন তা নয়, হাতে কালো ব্যাজ পরেও তারা বিক্ষোভে সামিল হয়েছেন।